আপনি কি শুনেছেন আর্জেন্টাইনের 17 বছরের সেই বিস্ময় বালক সম্পর্কে, যাকে থিয়েরি ওরি নিজেই নেক্সট ম্যারাডোনা বলে আখ্যায়িত করেছেন? আজকে সুপার ক্লাসিকোতে বোকা জুনিয়র্সের বিপক্ষে ফ্রি কিক নিয়ে জয় এনে দেন সে, এবং লস ব্লাঙ্কোসের স্পোর্টিং ডিরেক্টর সান্তিয়াগো সোলারি ইতিমধ্যে তাকে রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে দেখতে মরিয়া। কিন্তু মন থামান। ম্যান ইউ, পিএসজি, ম্যান সিটি আর রিভার প্লেটের আঁকড়ে থাকা সবাই মিলে তৈরি করেছে এক বুদ্ধিবৃত্তিক যুদ্ধক্ষেত্র। জানতে চান 17 বছরের কি ভ্রমবিন্দু পেরিয়ে সে আজ এই অবস্থায় এসেছে? তাহলে আজকের ভিডিওটা মিস করতে যাবেন না। ফ্রাঙ্কো মাস্তন্ত ইয়োনো মাত্র 17, কিন্তু বঞ্চনা টেনে তিনি ইতিমধ্যেই আর্জেন্টিনার ফুটবল দুনিয়ার ঝড় তুলে রেখেছেন। রিভার প্লেট একের পর এক জুনিয়র প্রতিভা তৈরির পর তার উপর বিশেষ নজর রাখে। এনজো ফার্নান্দেজ, ক্লোদিও এচেভেরি, তাদের ধারাবাহিকতা এবার বিস্ময় তরুণ মস্তান্ত ইয়োনোকেই নিয়ে এসেছে উত্তর দিকে। কিন্তু এই একই সময়ে পৃথিবীর শীর্ষ ক্লাবগুলোর রাডারে উঠে এসেছে তার নাম। ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, ম্যানচেস্টার সিটি আর তরমুজে সাদা বলে খেলে নাম ডাক পাওয়া রিয়াল মাদ্রিদ। দিন কয়েক আগে ফ্রেঞ্চ কিংবদন্তি থিয়েরি ওরি টিভিতে বলেন, মেসি, ক্রিস্টিয়ানো, পেলে কেউ লড়াই করতে পারে না। কিন্তু এরপর এলো লামিনে ইয়ামাল, আর এখন মাস্তান্ত ইয়োনো বোকা বনাম রিভারে ফ্রি কিক থেকে জেতালো। কেন ওরির মতো কিংবদন্তির প্রশংসা এত গুরুত্বপূর্ণ? কারণ ওরি নিজে বিশ্বকাপ জয়ী। প্রেসিশন, ভিশন আর হিউম্যান লিজার্ডের মতো টেকনিক তিনি বুঝেন খুব ভালো। তাই তার মন ভরেছে এই তরুণের প্রতি। শুধু কথাই নয়, বোকা বনাম রিভারে তার সেই ফ্রিকিক দৃশ্য যা ইউটিউবে ভাইরাল হয়ে গেছে হাজার হাজার ভিউয়ে। রিয়াল মাদ্রিদের পরিকল্পনা, স্পোর্টিং ডিরেক্টর সান্তিয়াগো সোলারি, যিনি ফেদে ভালভার্দে ও ভিনিসিয়াস জুনিয়রকে আনার পেছনে ছিলেন, এবার মাস্তান্ত ইয়োনোকে টপ প্রায়োরিটি হিসেবে টেনে আনতে চাচ্ছেন। রিভার প্লেটের রিলিজ ক্লজ বাড়ানোর ছক, যাতে ফ্রি টু বাই অপশন তৈরি হয় কিন্তু মূল্যস্ফীতি ঠেকানো যায়। ম্যানচেস্টার ইউনাইটেড দুবারের মিটিং, কিন্তু বারবার অফার ফিরিয়ে দিয়েছে মাস্তান্ত ইয়োনো নিজেই। আমি এখনো ততটা প্রস্তুত নই। পিএসজি ও ম্যানচেস্টার সিটি, প্যারিস এবং ম্যানচেস্টারে স্কাউট রিপোর্টের ইতিমধ্যেই উইনার প্যাকেজ হিসেবে চিহ্নিত করেছে অগ্রসর অ্যানালিটিক্স বয়স্ক মেন্টরদের সঙ্গে কাজের সুযোগ। আর্জেন্টাইন ক্লাবের ভূমিকায় ফিরে আসি। তারা চান এই পুরো 2025 সিজন মাস্তান্ত ইয়োনোকে নিজেদের সঙ্গে রাখবে। ক্লাবে তরুণদের হিসেবে তার বিকাশ নিচ্ছে। এর ইতিবাচক দিক, স্টেডিয়াম ভরবে, স্থানীয় স্পন্সর আকর্ষিত হবে, বিপুল মার্চেন্ডাইজ বিক্রি হবে। কিন্তু এই ট্যালেন্ট যদি চলে যায়, রিভার প্লেটের ভবিষ্যৎ মিডফিল্ড পরিকল্পনায় বড় গর্ত পড়তে পারে। মাস্তান্ত ইয়োনোর নিজস্ব লক্ষ্য অবশ্যই শীর্ষ লিগে নাম লেখা। সেখানে পেরিয়ে যেতে চায় ইউরোপের শীর্ষ ক্লাবের চাহিদার চাপ। তার এজেন্টের স্ট্র্যাটেজি অপেক্ষা করা, ধারাবাহিক পারফরমেন্স দেখানো এবং মুক্তি কাল্পনিক খরচ বাড়ানো। এদিকে রিয়াল বা ইউনাইটেড যে কেউ যদি প্রস্তাব দেয়, তাহলে 2025 সালের মাঝামাঝি চুক্তির ঘোষণা আসতে পারে। দর্শকদের প্রশ্ন, মাস্তান্ত ইয়োনো কি আসলেই প্রস্তুত, কিংবা কোন ক্লাব তার জন্য সঠিক? আজকের ভিডিওতে আপনারা জেনেছেন প্রতিটি ধাপের পেছনের নাটকীয়তা। আপনার কি মনে হয় তার কোন ক্লাবে গেলে সবচেয়ে বেস্ট হবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।